Good morning সবাইকে, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবার কাছে এসে গেছি। আবার এটা হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ। সো কোথায় যাচ্ছি আমি যাচ্ছি তাজপুর। সো দিস দ্য ফার্স্ট টাইম আমার সাথে জুনিয়র, সোনালি ওরা কেউই যাচ্ছে না, আমি যাচ্ছি আমার অফিস কালিগসদের সাথে। তো এখন টাইম হচ্ছে ভোর 5টা। আমি এই আমার গাড়ির সামনে এখান থেকে এখন গাড়ি নিয়ে যাব এক্সাইড। ওখানে একজন আসছে, এবার ওখান থেকে তাকে পিক করে বাকি আর একটা গাড়ি আমাদের, যেটা আরও কিছু অফিস কালিগ আসবে সাথে, সেই গাড়িটা আসছে হলো বারাসাত থেকে। সো ওই গাড়িটাকে আমরা মিট করব হচ্ছে ধুলাগড় টোলের কাছে। সো দিস ইজ দ্য থিং। অনেক মজা হতে চলেছে। ব্লগটা একদম স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখো। অনেক মজা হতে চলেছে। কোথায় যাচ্ছি, কী করছি, কী খাচ্ছি, কোথায় কোন রিসর্টে থাকছি, প্রত্যেকটাই সব কিছু জানাবো, ডিটেলস দেবো। খুব ইনফরমেটিভ হতে চলেছে। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো ট্রিপ মিটার করে দিয়েছি 0। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই এখন আছি এই পিটিএস ক্রসিংয়ের কাছে। ভোরের কলকাতা কত সুন্দর। সাধারণত এই সময় ঘুম থেকে ওঠা হয় না, তাই ভোরের কলকাতাটাও দেখা হয় না। সো এইসব ট্রিপের জন্যই মাঝে মাঝে ওঠা হয়, তো তখনই দেখা যায়। সত্যি খুব সুন্দর ভোরের কলকাতা। এই এসে গেছি এক্সাইডের কাছে। এক্সাইডে যাকে পিক আপ করার ছিল তাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে। এবার টুয়ার্ডস ধুলাগড় টোলের ওখানে বাকি মেম্বার্সরা আসছে। ওরা অলরেডি বেরিয়ে গেছে বারাসাত থেকে আর একটা গাড়ি। তো ওখানে গিয়ে ওদেরকে মিট করছি। ঠিক আছে, রাস্তায় দেখা হচ্ছে। থাক। এই এখন সকালবেলাতেও সেকেন্ড হুগলি ব্রিজে জ্যাম। সানরাইজ। এই ব্রিজেতে কাজ হচ্ছে, সেই কারণে জ্যাম হয়ে আছে। সিঙ্গেল লেন করে গাড়ি পাস করাচ্ছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আজকে ভাগ্যে শুধু জ্যাম। সকাল সকাল এক তো পেলাম সেকেন্ড হুগলি ব্রিজ, এখন আবার বেলেপল ক্রসিংয়ের সামনে জ্যাম। এই জ্যাম চলবে এখন সাঁতরাগাছি অবধি। আর কি বলবো, সকালবেলা যত তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করলাম, সেম প্রবলেম। এই জ্যাম পেরিয়ে এখন আমরা চলে এসেছি এখন অঙ্কুরহাটি এই মুহূর্তে। প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। সো দ্য চেঞ্জ ইজ, যেখানে আমাদের মিট করার কথা ছিল ধুলাগড়, তো ওরা তো অলরেডি আগেই পৌঁছে গেছে, কারণ আমাদের এখানে জ্যাম পেলাম তো সাথেই দেরি হয়ে গেল। সো এখন ওই জন্য বললাম ওদেরকে এগিয়ে যেতে। তো আমি ওদেরকে মিট করবো হচ্ছে আজাদিন ধাবা, ওখানেই ব্রেকফাস্ট করবো। একটু পরেই ওটা, যদিও ধুলাগড় থেকে জাস্ট একটু পরেই, ওই উলবেরিয়ার কাছে। সো ডাইরেক্ট ওখানে গিয়ে মিট করছি ওদেরকে। নাও দিস ইজ দ্য রোড কন্ডিশন। আপাতত এক্সপেক্ট করবো আর কোনো জ্যাম পাবো না, দেখা যাক। প্ল্যানে আবার চেঞ্জ। যেটা বলছিলাম যে আজাদিন ধাবাতে মিট করব, ওরা ওইটাও মিস করে গেছে, ওই টার্নটা। সো ওরা চলে গেছে এখন কোলাঘাট। সো আমি কোলাঘাটের কাছেই আছি। কোলাঘাট আসতে আর কত কিলোমিটার, 4 কিলোমিটার্সের মতো বাকি। সো ওখানে গিয়ে মিট করব, আর কি করা যাবে। সো ফাইনালি এসে পৌঁছলাম আর আমরা মিট করলাম।
আর এসে পৌঁছলাম হচ্ছে শের বেঙ্গল। কোলাঘাটেই মিট করে নিয়েছিলাম, মানে আমরা আমাদের পেছন পেছন ওরা আসছিল। সো আমি যেটা খেতে আসি সবসময়, মানে আমি তো কোলাঘাটে দাঁড়াই না, আমি শের বেঙ্গলে দাঁড়াই। তো শের বেঙ্গলে এলাম, এখানে একটু ব্রেকফাস্ট করবো, তারপর বেরিয়ে যাবো। এই টোটাল সবাই এখানে। একটু পরে সবার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সো শেরি বেঙ্গলে এলাম এখন। এই শেরি বেঙ্গলে খাবার অর্ডার দিয়েছি। এখানে সবাই আমরা মিট করেছি, এবার একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি সবার সাথে। সো দিস ইজ অমিত, ওর ছেলে, ওয়াইফ শ্রেইটা। হাই বলো। দিস ইজ শ্রেইটা। হাই। দিস ইজ রূপা, ইপসিতা। আর একজন আছে, সে ওয়াশরুমে গেছে, আর ওর মেয়েও এসছে। সো দিস ইজ দ্য গ্যাং ফর দিস ট্রিপ। এবার খাওয়া দাওয়া করি, তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরোবো এখান থেকে। মোটামুটি বিফোর টাইমই আছে, অ্যারাউন্ড 7:20। সো অ্যাপ্রক্সিমেটলি 10:30 মধ্যে পৌঁছে যাবো, এটা এক্সপেক্ট করছি। এই যে দিস ইজ আনাদার মেম্বার, কোয়েল। আর কোয়েলের হাই বলো। সো আমাদের খাবার এসে গেছে। এখানে অর্ডার করেছি, আমি খাচ্ছি আলুর পরোটা, শ্রেইটা আলুর পরোটা, অমিত ওর ওয়াইফ স্যান্ডউইচ, ওই টেবিলেও সব স্যান্ডউইচ। এই শেরি বেঙ্গলের ফুড অলওয়েজ ভালোই, এর আগেও খেয়েছি, আগেও বলেছি, খুবই ভালো। তো আলুর পরোটা একটা, মানে পুরো গোটা আলুর পরোটা শেষ করা মানে রীতিমতো চাপের ব্যাপার। দেখা যাক কেউ যদি শেয়ার করে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর মোটামুটি বিল হলো এইটা 1605। এবার বেরিয়ে যাচ্ছি, এবার এখান থেকে যাচ্ছি, তারপর রাস্তায় দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। জায়গায় আবার এসে দাঁড়ালাম, সেটা হচ্ছে যেখানে আমরা ডাব খাই, দীঘা যাওয়ার জন্য, মন্দারমণি যাওয়ার জন্য, তাজপুর যাওয়ার জন্য ডাব খাওয়ার জায়গা। সো এখানে সবাই ডাব খাচ্ছে। ইটস ম্যান্ডেটারি অ্যাকচুয়ালি, মানে দীঘা, মন্দারমণি, তাজপুর ট্যুরের জন্য, মানে ট্রিপের জন্য এই ডাব ব্রেকটা সত্যি হয়। কি মাসি, মিষ্টি হবে তো ডাব? আমারটা ছোটো দিলে 50 টাকা করে ডাব, বাপরে বাপ। যাই হোক, ইটস ম্যান্ডেটারি। মিষ্টি আছে। একটা গাড়ি এগিয়ে গেছে, ওটা তো মানে ওই গাড়িটা তো হায়ার করা হয়েছে ক্যাব বাজার থেকে। সো এবার এখান থেকে বেরিয়ে যাবো, আর মোটামুটি উইদিন 1 আওয়ার পৌঁছে যাবো। এখন অ্যারাউন্ড 10টা বাজে। সো বাই 11টা আমরা তাজপুর ঢুকে যাবো। এখন আমরা লেফট নিচ্ছি তাজপুরের দিকে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘা। এই ঘুরে গেলাম।
তাজপুর এর আগে এসেছিলাম, রাস্তাটা এই রাস্তাটা বিশেষ করে প্রচন্ড খারাপ ছিল। এখন দেখা যাক কেমন আছে, ঠিকই তো লাগছে। আর মোটামুটি 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো হোটেল। ঠিক আছে, হোটেলে যাই, হোটেলে গিয়ে তারপর দেখাচ্ছি। সো আমরা এই এসে পৌঁছলাম আমাদের রিসর্টের নাম স্বাস্তিক রিসর্ট। এই জাস্ট চেক ইন ফর্মালিটিস আমি কমপ্লিট করলাম, করে এবার সবাই যে যার রুমে যাচ্ছে। 3টে রুম নেওয়া হয়েছে, 2টো ডাবল বেড আর একটা 4 বেডরুম। সো রিসর্টটা দেখাচ্ছি। এইটা হচ্ছে রিসর্টটার মেন গেট। আমরা এই লেফট সাইড দিয়ে এলাম, আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এদিকটা যাচ্ছে তাজপুর বিচ। স্বাস্তিক রিসর্ট। এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা অ্যাক্টিভিটিস জোন করা আছে, প্লে জোন করা আছে। এদিকটা পার্কিং, আমার গাড়ি পার্ক করা আছে। এদিকে একটা গাড়ি, যেটা আমাদের ভাড়া গাড়ি এসছে সেইটা। আর এই সোজা রিসর্টটা পরপর রুম দেওয়া। ওই যে একজন দাঁড়িয়ে আছে আমাদের। বেশ সুন্দর, মানে নিরিবিলি একটা বেশ শান্ত পরিবেশ। হিউজ পার্কিং এরিয়াটা অনেক গাড়ি একসাথে পার্ক করা যাবে, এটা বেশ ভালো লাগলো। এরিয়াটা দেখুন কি সুন্দর, ঘাসের ওপর। আর আজকে ওয়েদার এখানে পুরো ক্লাউডি, বাট একটা গরম ব্যাপার আছে। গরম আছে বাট ক্লাউডি। মাঝে মাঝে এরকম গাছ, আর এই দুদিকে এরকম রুম। এই সব ফটো তোলা শুরু হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা ফটো তোলা যাবে খুব ভালো। নাইস প্লেস, ভালো না? বেশ একদম দারুণ জায়গা। সো রুম টুরটা দিচ্ছি একটু পরে। একটু রুমেতে গিয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড এক্সস্টেড লাগে সকাল থেকে। সো তারপর রুম টুরটা দিচ্ছি। কেমন রুম, কেমন মানে জায়গাটা কেমন? এ ক্লাস, সবাই খুব ভালো লেগেছে। এই জায়গাটা কেমন? মাস্ত একদম দারুণ। সো রুম টুরটা দিচ্ছি। সো আমরা যেটা বুক করেছি সেটা হচ্ছে আমরা 2টো ডাবল রুম আর একটা 4 বেডরুম বুক করেছি। সো আগে ডাবল রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডাবল বেডরুম। এটা আমাদের রুম নাম্বার 6। দিস ইজ দ্য রুম। একটা কিং সাইজ বেড আছে, ইজিলি 3 জন শুতে পারবে। 2টো বসার চেয়ার, একটা সেন্টার টেবিল, একটা কাভার্ড ড্রেসিং টেবিল কাইন্ড অফ। সুন্দর স্পটলাইট করা আছে বিভিন্ন কালারের, বেশ ভালো লাগছে। বেশ অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছে। এই জায়গাটা দেওয়ালে একটা ড্রয়িং টাইপের করা আছে। এসি আছে, টিভি আছে। ওয়াশরুমটা দেখি, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক, খারাপ না। এদিকে জামা কাপড় ঝরানোর জন্য হুক দেওয়া আছে, একটা হ্যাঙ্গার দেওয়া আছে। রুম সার্ভিস রিসেপশনের নাম্বার। এটা ছিল ডাবল বেডরুম। আর একটা ডাবল বেডরুম কি সেটা আর দেখাচ্ছি না, একই রকমই হবে। সো এবার দেখাচ্ছি 4 বেডরুমটা আমাদের। জায়গাটায় খুব শান্তি আছে, আমার এটাই খুব ভালো লাগছে। মানে কোলাহল ব্যাপারটা নেই, ঘিঞ্জি কোলাহল। সো এটা হচ্ছে একটা 4 বেডরুম যেটা আমরা নিয়েছি। এটা 2টো ডাবল বেড আছে, এখানে সবাই আছে। এখন ডিসিশন হচ্ছে কি লাঞ্চে অর্ডার করা হবে। সেম ওয়ে টিভি, সেন্টার টেবিল উইথ চেয়ার। এদিকটা কি আছে গো? এটা ওই রুমের দরজা। ওকে, আচ্ছা, পাশের রুমের দরজাটা এখানে আছে। ওকে, এটা কাভার্ড। এখানেও স্পটলাইট দেবে, বেশ ভালো। সে আলো আগারি
ওয়াশরুমটা দেখাও। সেটাই দেখাচ্ছি। কি করবে? একই রকম যেরকম ওখানে ছিল ওই রুমেতে, বেসিক ওয়াশরুম, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না। আচ্ছা তোমার সো দিস ইজ দ্য থিং। সো এই হচ্ছে রুমগুলো, মোটামুটি ঠিক আছে, খারাপ না বাজেট অনুযায়ী। ডাবল বেডরুমগুলো আমাদের চার্জ পড়েছে 1500 করে, আর যেটা 4 বেডরুম ওটা পড়েছে 2500। সো প্রাইস অনুযায়ী ঠিক আছে, অসুবিধা নেই, ভালো। সো আপাতত থাকি, দেখি এবার, তারপর যেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা শেয়ার করব। সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আমরা এখন এসেছি তাজপুর বিশ্ব বাংলা বিচ। সো সবাই একটু সমুদ্রে চান করছে, আমি আপাতত সি বিচের বাইরে দাঁড়িয়ে আছি বালির ওপরে। এইটা হচ্ছে মানে ওই বিশ্ব বাংলার, মানে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বিশ্ব বাংলা, এটা বিশ্ব বাংলা বিচ। ওই দিকটা মানে স্যাক ফ্যাকগুলো আছে, ওই দিকটা হচ্ছে মন্দারমণি, ওই যে ওই সাইডটা, ওই যে ব্রিজটা, ওই ব্রিজটার ওই পারটা হচ্ছে মন্দারমণি। দারুণ, প্রাণ জুড়িয়ে যায় সত্যি, মানে এই সমুদ্র দেখলে আমার প্রাণ জুড়িয়ে যায়, এত ভালো লাগে, এত ভালো লাগে, বারে বারে আসতে ইচ্ছা করে। খুব মিস করছি সোনালিকা জুনিয়রকে, ওরাও খুব ভালোবাসে। খুব তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আর একটা ব্লগ আসতে চলেছে সমুদ্রের পাড়ে। কোথায় যাব, কবে যাব, সেটা খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। সমুদ্রের জলে এসে দাঁড়ালাম, একটু পা হয়ে যাচ্ছে বেশি, দারুণ ঢেউ। স্নান করেছো? এই দেখুন বাচ্চারা বলছে, যাও যাও, আমি যাও, পা ভেজে, আমি তো পা ভিজিয়ে খেল, খেল বালি নিয়ে খেল, এই যে খেল 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 খেল।2,000 years later. সময় এখন দুপুর 3টে। আমরা এই জাস্ট একটু আগে সি বিচ থেকে এসে লাঞ্চ করলাম। লাঞ্চটা আমরা এই রিসর্টেই করলাম। সো খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল, যা আমরা অর্ডার করেছিলাম, ভাত, ডাল, চিকেন, পোস্ত, অমলেট। সো ওভারঅল খাবার ঠিকঠাকই ছিল, খারাপ নয় খুব একটা। সো এখানে একটা প্যাকেজ সিস্টেম আছে, যেটা হচ্ছে 1400 পার হেড, যেখানে ইনক্লুডিং অ্যাকোমোডেশন অ্যান্ড ফুডিং। সো ইন ফুডিং যেটা থাকছে হলো লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরের দিনে ব্রেকফাস্ট। সো সেইটা আমরা নিইনি, আমরা ইন্ডিভিজুয়ালি আলা কার্টে অর্ডার করছি, যার যেরকম ইচ্ছা সেরকম অর্ডার করে খাচ্ছি। প্যাকেজে আমরা দিই না, আমরা রুমটা সেপারেট আমরা পে করছি, রুমের যা রেন্ট আছে যেটা অলরেডি বলেছি, আর খাবারটা অর্ডার করছি। সো দিস ইজ দ্য থিং। আবার এখন একটু রেস্ট নিই, কারণ খুব টায়ার্ড লাগছে, সকাল থেকে অনেক ভোরবেলা ওঠা, সো অনেক টায়ার্ড লাগছে। তো এবার একটু রেস্ট নিয়ে একটু ঘুমোই, তারপর সন্ধেবেলা উঠে একটু দেখি কোথায় কী করা যায়, করে দেখো। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। সন্ধেবেলা লাইটিং দিয়ে কি সুন্দর লাগছে দেখো। এই যে গার্ডেনটা, এটা খুব ভালো লেগেছে, এই রিসর্টটা কি সুন্দর লাইটিং দিয়ে কি সুন্দর লাগছে দেখতে।
দারুণ, বাহ। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং ফ্রম তাজপুর। এখন সন্ধ্যে 6টা, আর একটু ঘুমিয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি আবার সি বিচে। সো এটা একটু সাইডের দিকটা এসেছি, মানে ওটা আগেরটা সকালবেলা যেটা গেছিলাম সেটা ছিল বিশ্ব বাংলার সামনে, এটা তার পাশে। তো এখানে দেখুন এরকম পর এরকম স্যাক, এই যে। সো এরকমই একটা স্যাকে এখন বসে আমরা একটু আড্ডা মারবো, একটু গল্প করবো, একটু স্ন্যাক্স খাবো। আর এদিকটা সানসেট হয়ে গেল একটু আগে। কি সুন্দর জায়গা, হাওয়া দিচ্ছে, নির্জন, লোকজন কম, ওই দীঘার মতো একদম প্রচণ্ড ক্রাউডটা নেই, যেটা আমার একদম ভালো লাগে না। দিস ইজ দ্য অনলি রিজন আমার একটু মন্দারমণি, তাজপুর আমার ভালো লাগে। দীঘা ভাল লাগে, দীঘার ওই ক্রাউডটা ভাল লাগে না। একটু পরে এই স্যাকগুলোতে লাইট জ্বালিয়ে দেবে, অলরেডি দেখতে পাচ্ছেন হয়তো, এই যে এই স্যাকটাতে লাইট জ্বালিয়ে দিয়েওছে। সো কালারফুল লাইটিং করে, আরও ভাল লাগে দেখতে। সো এখন দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভাল লাগছে। সো এখানে বসে একটু আমরা এবার আড্ডা মারবো, একটু গল্প করব, একটু স্ন্যাক্স খাবো, তারপর আবার দেখা। Thousand years later. Hi, good morning everyone, good morning from Tajpur. সো কালকে রাত্রিবেলা মোটামুটি আমাদের হোটেলে ফিরতে একটু রাতি হয়ে গেছিলো, অ্যারাউন্ড 10:30 আমরা ওই সি বিচ স্যাকে যেখানে গেছিলাম সেখানে আড্ডা মেরে ওখান থেকে ফিরে তারপর ডিনার করে সবাই শুয়ে পড়েছিল। একটু দেরি হয়েছিল, সো আর কালকে আর কিছু দেখাতে পারিনি। নাও মর্নিংয়ে এখন এখানে রোদ উঠেছে, বাট কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল। নাইস, মানে একটু আগে বৃষ্টি হয়ে গেল, এখন আবার পুরো রোদ। সো এবার এখন ওই অ্যারাউন্ড 10:30 মর্নিং। ব্রেকফাস্ট আমরা এখানেই করছি, ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি, একটু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখান থেকে ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে যাব। আমাদের চেক আউট প্রসেস ডান, এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। বিল আমাদের যেটা হলো সেটা দিস ইজ দ্য ফাইনাল বিল। এর মধ্যে ড্রাইভার যে আরেকটা গাড়ি এসেছিল সেই ড্রাইভারের মানে খাওয়া থাকাটা ইনক্লুড করা আছে। সো এইটা বিল মোটামুটি ঠিক, এনাদের রেট খুবই ভালো খাবারের, আর মানে খাবারের মানও যথেষ্ট ভালো। সেই হচ্ছে আমার টোটাল বিল। সো দাদার সাথে একটু কথা বলবো। দাদা, আপনার নামটা বলবেন? হ্যাঁ বলুন। আচ্ছা, তো একটু এখানে যদি কেউ আসতে চায় তাহলে সে কিভাবে আসবে, মানে কোন জায়গায় আপনার হোটেল, সমুদ্র কতটা দূর, আর আপনাদের কি প্যাকেজ, কি রুম রেন্ট আছে একটু বলুন।
জোরে বলুন। এটা আমাদের সি বিচ থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট দূরে, 400 মিটারের মধ্যে। এবার বাসে এলে বালসে বাস স্ট্যান্ড থেকে ওখানে অটো অ্যাভেলেবেল থাকে, ওখান থেকে 200 টাকা নেবে, রিসর্টের নাম বললে পৌঁছে দেবে, ঠিক আছে। আর ট্রেনে এলে রামনগর অথবা দীঘাতে নেমে ওখান থেকে অটো অথবা টোটো ধরে এখানে আসতে হবে। আর পার্সোনাল কার থাকলে তো কথাই নেই, ডিরেক্ট রিসর্টে পৌঁছে যাবেন। আর এখানে রুম ফেয়ার আমাদের বেসিক্যালি 2 রকম রুম আছে, একটা 4 বেডেড আছে আর একটা ডাবল বেড আছে। 4 বেডের 4 জন থাকার মতন রুম, 2টো বেড আছে আলাদা করে, আর ডাবল বেডে 2 জন করে থাকতে পারবেন। এটা প্যাকেজ হয়, আবার উইদাউট প্যাকেজও হয়। ফুডিং উইথ লজিং প্যাকেজ হয়, উইদাউট প্যাকেজও হয়। তো প্যাকেজের জেনারেলি 1500 টাকা করে পার হেড হয়, লাঞ্চ টু ব্রেকফাস্ট এক একজনের এক দিনের। আর শুধু লজিং হলে জেনারেলি ডাবল বেডগুলো 1700 টাকা এবং 4 বেডগুলো 2700 টাকা থাকে জিএসটি নিয়ে। ব্রেকফাস্ট এবং খাবার দাবার যেটা হবে ওদের আলাদা চার্জ হবে। সিজন অফ সিজনে কি রেট ডিফার করে? হ্যাঁ, ওকেশন পিরিয়ডগুলোতে যেরকম 31 ডিসেম্বর, 15 আগস্ট, পুজোর সময় কয়েকটা দিন, ওইগুলোতে জেনারেলি যে রেটটা বললাম যে 1700, ওর থেকে 1000 টাকা মতন বেশি থাকে, 2700 টাকা, 2600, 2700 এরকম। আনম্যারিড কাপল অ্যালাউ? আনম্যারিড কাপল অ্যালাউ উইথ ভ্যালিড আইডি প্রুফ যদি থাকে, অ্যাভাব 18 হলে সমস্যা নেই। আধার কার্ড বা ডিএল, ভোটার কার্ড এগুলো থাকা দরকার। সি বিচ কত দূর আপনার এখান থেকে? ওয়াকিং ডিস্টেন্স 2-2.5 মিনিট দূরে, 2.5 মিনিট। হ্যাঁ, 400 মিটারের মধ্যে। রিসর্ট থেকে সোজা হেঁটে গেলে 2-2.5 মিনিট সি বিচ। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন। কন্ট্যাক্ট নাম্বারটা বলছি 900777111114। ঠিক, ওকে। সো যেমনটা বললাম, এখানে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, আর হাইলি রেকমেন্ডেড। বেশ ভালো পরিবেশ, শান্ত, বেশ ভালো পরিবেশ। আমরা বেরিয়ে গেছি, এই রাস্তায় যাচ্ছি, ড্রাইভ করছি। রাস্তা আর দেখাচ্ছি না, একই রাস্তা, দীঘার রাস্তা, আর কি দেখানোর আছে। এই রাস্তা সবাই জানেন। ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কোথাও একটা লাঞ্চ করবো দাঁড়িয়ে, দেখি সেখানে কোথায় লাঞ্চ করি, তো সেখানে দেখা হচ্ছে আবার। জ্যামের ভাগ্য আমার আসবার সময়ও ছিল, আবার যাবার সময়, ফেরবার সময়ও সেম। বিগত আধ ঘন্টা ধরে এই দীঘার রুটে জ্যাম, পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এলাম আমাদের লাঞ্চ করতে, সেম জায়গাতেই এসছি, শেরি বেঙ্গল। কোনো এই টাইম অ্যারাউন্ড 3টে বাজে। সো আজকে শেরি বেঙ্গলে প্রচণ্ড ভিড়, গাড়ি পার্কিং পাওয়া যাচ্ছে না। এখানে বাইরে হাইওয়ের ধারে পার্ক করতে হয়েছে, এখানে পার্কিং পুরো ফুল হয়ে আছে। সো অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন খাবার আসুক। খুব টায়ার্ড, মানে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড বেশি। সবার খিদে পেয়ে গেছে না? সবাই খুব টায়ার্ড, সবার খুব খিদে পেয়ে গেছে। বেরিয়ে গেছি শেরি বেঙ্গল থেকে আফটার লাঞ্চ। সো এখন আমি আমার গাড়িতে আমার যে কালিগ, যাকে আমি এক্সাইড থেকে পিক করেছিলাম, তাকে এক্সাইডে ড্রপ করে বেরিয়ে যাবো। আর একটা গাড়ি যেটা বারাসাত থেকে এসেছিলো, ওরাও বেরিয়ে গেছে ওদের মতো। সো ওভারঅল ট্রিপ আমাদের ভালোই হলো, আর সব কিছুই ভালো হয়েছে, আনন্দ করেছি খুব। সো দ্যাটস ইট, ব্লগটা এখানেই এন্ড করছি। আর বিশেষ কিছু দেখানোর নেই, সেম রাস্তা। হ্যাঁ, তবে একটা জিনিস ভালো হলো, সেটা হচ্ছে ওয়েদারটা খুব সাডেনলি দারুণ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, দেখুন, ক্লাউডি ওয়েদার। তো এইটা যদি ওখানে পেতাম হয়তো আরও ভালো লাগতো, কিন্তু এনিওয়ে সব কিছু তো আর একসাথে পাওয়া যায় না। সো দ্যাটস ইট। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।